যে ওয়াশিংটন পোস্টের একটি নিউজ যেটি বলছে যে জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। এটি আসলে কি ধরনের বন্ধুত্ব চায়? এই বন্ধুত্বের প্যাটার্নটা কি হবে? প্রথম কথা হচ্ছে যে রিপোর্টটা হয়েছে কাছাকাছি একটা রিপোর্ট রয়টার্সেও করেছে একই ধরনের। এটাতে দুটো জিনিস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার মানে একটা হচ্ছে যে জামাত ইসলামীর উত্থানকে তারা রিকগনাইজ করছে যে হঠাৎ করে দলটি তার একটা উত্থান হচ্ছে, যেটা আপনার শুরুর একদম প্রশ্ন যেটা ছিল সাবেক ইন্ডিয়ান হাই কমিশনার সিংলার পুরো বিপরীত। উনি তো বলেছিলেন যে যদি রিগড না হয় তাহলে আসতে পারবে না, সেখানে তারা বলছে যে এক ধরনের উত্থান। সুতরাং এটা হতে পারে যে তাদের একটা ফিল্ড সার্ভে বা একটা অবজারভেশন তাদের আছে। একই সঙ্গে এটা ভারত এবং আমেরিকার দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্য সেটাও একটা ইঙ্গিত পাওয়া যায় এবং এর মাধ্যমে অনেকে ধারণা করছেন, আমি এটা নিয়ে বেশ কিছু অ্যানালাইসিসও পড়লাম, কেউ কেউ মনে করছেন যে আমেরিকা কি তাহলে জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছে কিনা। তো এইটা আসলে তো ধরেন বাংলাদেশে আমরা যেভাবে চিন্তা করি, যেহেতু বাংলাদেশের বিগত 15.5 বছরের রাজনীতিতে ভারতের একটা প্রভাব বা হস্তক্ষেপ আমরা মোটামুটিভাবে পাবলিকলি সেভাবে আমরা দেখেছি বা পারসেপশন তাই ছিল। সুতরাং আমাদের মধ্যে মোটামুটি একটা বিশ্বাসের জায়গাটি এমন হয়ে গেছে যে বোধহয় পরাশক্তিদের চয়েসের উপর অনেক কিছু নির্ভর করে। আরেকটা হচ্ছে রাজনীতিবিদদের আচরণের মধ্যেও সেটা আছে। রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে মনে হয় যে কিভাবে তাদেরকে কনফিডেন্সে নেওয়া যায়, বিশেষ করে যারা কূটনীতিক আছেন, তাদের চাওয়াগুলোকে তাদের শর্তগুলোকে কিভাবে পূরণ করা যায়, তাদের সামনে কিভাবে গ্রহণযোগ্য হওয়া যায়, এরকম একটা চেষ্টা তাদের দিক থেকেও থাকে। ফলে এতে করেও কিন্তু জনগণের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে বোধহয় মানে উভয়ের মধ্যে একটা সখ্যতা বা একটা আন্ডারস্ট্যান্ডিং বোধহয় আছে। তবে দিন শেষে যেহেতু নির্বাচনটা ফাইনালি বাংলাদেশে 12 তারিখে হতে যাচ্ছে, আমরা দেখব যদি নির্বাচনটা ভালো হয়, যদি সহিংস না হয় এবং যদি একটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি সকল ভোটাররা যদি নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারেন, তাহলে হয়তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি একটু তো সবাইকে চাচ্ছি শেষ প্রশ্ন নিয়ে, যেটি বলছিলাম ওয়াশিংটন পোস্টের যে সংবাদটির কথা, সেখানে কিন্তু আরেকটি কথা এসেছে, যদি জামাত ক্ষমতায় এসে ওয়াশিংটনের অপছন্দের কিছু করে তাহলে তৈরি পোশাক শিল্প দিয়ে যুক্তরাষ্ট্র সেই জবাব দিবে। কি মনে করছেন? এটা তো আছেই। আমি কিন্তু এই আলোচনার শুরুতেই বলেছিলাম যে পশ্চিমা দেশগুলির সঙ্গে আমাদের একটা অর্থনৈতিক সম্পর্ক আছে, যেখানে আমরা রিসিভার, আমরা বেশি পাই তাদের কাছ থেকে। অতএব এই কারণেই তাদেরকে আমাদের সমীহ করতে হয় মূলত। তো সেই জায়গাটি তারা বলেছেন। এটা তো কি নতুন? আমরা কি 1/11-এর সময় শুনি নাই যে শান্তিরক্ষী বাহিনী বন্ধ হয়ে যাবে, এরকম শুনেছি না? তো এটা একই ধরনের কথা, এটা নতুন কিছু না। এটা যার হাতে যা বার্গেনিং চিপ থাকে সেটা দিয়ে সে বার্গেন করে বা সেটা নিয়ে গল্প করে, কথা বলে। তো তারা একটা বলেছেন আর কি, যে এটা হবে একটা লাগাম যেটা দিয়ে কোনো ধরনের অতিরিক্ত কর্মকাণ্ড থেকে তারা রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আপনি বলেন এই একই বার্গেনিং চিপ কি তারা অন্য রাজনৈতিক দলের উপর ব্যবহার করতে পারবে না? এটা সবার উপরে ব্যবহার করা যাবে। কারণ এমন তো নয় যে জামাতের ব্যবসায়ীরা গার্মেন্টসের ব্যবসা বেশি করেন, ব্যাপারটা এরকম না, তাই না? বরং উল্টোটাই, তারা ব্যাংকের ব্যবসা, হাসপাতালের ব্যবসা বেশি করেন, কোচিং সেন্টারের ব্যবসা করেন, অন্য ব্যবসা বেশি করেন, চাল ডাল আমদানির ব্যবসা করেন। তারা কিন্তু অনেক বেসিক ব্যবসা করেন। তো যে কারণে ওইটা আবার তাদের ব্যক্তিগতভাবে চিন্তা করলে তাদের উপরে খুব একটা চাপ ফেলবে না। কিন্তু এই চাপ প্রয়োগের অস্ত্রগুলি সব দলের উপরে আছে। এটা মূলত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা। এই যে আপনি 50% ট্যাক্স বসিয়ে দেওয়া, 500% ট্যাক্স বসিয়ে দেওয়া, এইগুলি কি একটা চাপ সৃষ্টি না? এই চাপ মোকাবেলা করাই হচ্ছে কূটনীতিবিদদের কাজ, সরকারের কাজ। সরকার জনগণের হয়ে এই নেগোসিয়েশনগুলি তো করবে। আনফর্চুনেটলি আমি বলবো যে গত কিছুদিন যাবত এই নেগোসিয়েশনের জায়গায় বাংলাদেশ একের পর এক ব্যর্থতা প্রদর্শন করেছে এবং এই ব্যর্থতার কারণেই লোকে ভাবতে শুরু করেছে যে আমরা নতজানু হয়ে গেলাম কিনা। আসলে নতজানু হয়ে যায় না, আমাদের বাঁকা কোমর সোজা হচ্ছে না। আমাদের বাঁকা কোমরটা সোজা করতে হবে এবং এই সোজা করার প্রক্রিয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মেধার শাসন। মেধাবীকে বানাতে হবে কূটনীতিক, মেধাবীকে বানাতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর জায়গাতে নিতে হবে, মেধাবীকে পাঠাতে হবে বিচারক হিসেবে। মেধাবী যেখানে যাবে সে মেধার ভিত্তিতে কাজ করবে। আপনি আমাকে বলেন মেধার ভিত্তিতে আমরা কূটনীতিক দিকে নিয়োগ দিচ্ছি? তা দিচ্ছি না। আপনি বাড়ি দেন, টাকা দেন, কম্পেনসেশন দেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বার্মিংহামের কূটনীতিক হিসেবে একজনকে পাঠান যে এটি হচ্ছে একটি হত্যাকাণ্ডের বিপরীতে কম্পেনসেশন, তখন কিন্তু এই কোমর বাঁকা থেকে যাবে। কারণ পেশাদার কূটনীতিক ছাড়া, লেখাপড়া করা কূটনীতিক ছাড়া এই বিষয়গুলিকে মোকাবেলা করা খুব কঠিন। লেখকের মোকাবেলা করবে লেখক, চিকিৎসকের মোকাবেলা করবে চিকিৎসক, কিন্তু আপনি যদি সেখানে সবকিছু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যান তাহলে কিন্তু এটা আমাদের সফলতা আসবে না। মেরিটোক্রেসির ভিত্তিতে বাংলাদেশ, মেধার ভিত্তিতে বাংলাদেশ, এইটা যদি তৈরি করা না যায় তাহলে এটা আজীবন চলতে থাকবে, আমাদেরকে এইসব দিয়ে লোকজন মোচড়াবে। আর মধ্যপ্রাচ্যের দেশ বলে না শ্রমিক ফেরত পাঠিয়ে দিব,
মালয়েশিয়া বলে না যে তোমাদের শ্রমিক নিব না, এরকম বলে না। এটা চলতে থাকবে যতদিন আমরা মেধার জগতে প্রভুত্ব না করব, ততদিন পর্যন্ত আমরা এইসব জায়গাতে দুর্বল থেকে যাব।